জুলাই গণহত্যার বিচার না হলে দেশে নতুন নতুন ফ্যাসিবাদের জন্ম হবে। জুলাইকে ভুলিয়ে দেওয়ার পরিকল্পনা হলে দেশবাসীকে নিয়ে সবকিছু তছনছ করে দেওয়া হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জনগণ যে রায় দিয়েছে সেটাই মানতে হবে, আলাদা কোনো রায় মেনে নেওয়া হবে না। শাহবাগে জাতীয় জাদুঘরে জুলাই ডকু ফিল্ম প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এ সময় জুলাই গণহত্যার বিচারে জোর দিয়ে তিনি হুঁশিয়ারি দেন, সঠিক পথে না থাকলে খারাপ পরিণতি ভোগ করতে হবে সরকারকে। যদি খুনি এবং জুলুমবাজদের বিচার না হয় তাহলে এই জাতির মধ্যে আরো বেশি বেশি করে খুনি তৈরি হবে। ফ্যাসিবাদ বিদায় নেবে, আরেক ফ্যাসিবাদ তার জায়গা দখল করবে। আমরা ওই রূপান্তরটা চাইনি। এই জাতি অতীতে যাদেরকে সঠিক পথে এনেছে, আপনাদেরকেও সঠিক পথে আসছে তারা বাধ্য করবে, অথবা অতীতের ফ্যাসিস্টদের যে পরিণতি হয়েছে সেই পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। এর আগে সিডাপ মিলনায়তনে জুলাই বিপ্লব 2024 বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাইকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত সফল হতে দেওয়া হবে না, জনতার রায় মানতে হবে সরকারকে। তাইলে কি জুলাইকে ভুলিয়ে দেওয়ার একটা নিরন্তর উল্টা সংগ্রাম শুরু হয়েছে? যদি সেরকম কোনো সংগ্রাম হয়ে থাকে, আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, দেশবাসীকে সাথে নিয়ে এই সমস্ত কিছু ইনশাআল্লাহ তছনছ করে দেওয়া হবে। আমাদের সোজা সাপটা কথা, জনগণ যে রায় দিয়েছে এইটাই মানতে হবে, আমাদের আলাদা কোনো রায় নাই। যে জুলাই যোদ্ধাদের কারণে আজকে আপনি সরকার, সেই জুলাই যোদ্ধাদের চোখগুলা কেড়ে নেবেন না। জামায়াত আমির আরো বলেন, আধিপত্যবাদের কাছে কখনো মাথা নত করতে রাজি নন তারা। মুক্তিযোদ্ধার নির্ভুল তালিকা প্রস্তুত না হওয়ায় জাতির জন্য দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। এতগুলা সরকার আসলো গেল, সবাই দাবি করেন যে আমরা মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে।